সিবিআই হেফাজতে নিশ্চুপ সন্দেশখালীর বাঘ থুরি শেখ শাহজাহান। সিবিআই সূত্রে খবর, রাতভর সব প্রশ্নের উত্তরেই তিনি নীরব। ইডির ওপর হামলা নিয়ে বৃহস্পতিবার বয়ান রেকর্ড, ইডির ডেপুটি ডিরেক্টর উপস্থিতিতে বয়ান রেকর্ড করা হয়। সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে সন্দেশখালী ত্রাস। ৩ ঘন্টার টানাপোড়েনের পর আদালতের নির্দেশে বুধবার সন্ধ্যে ৭টা নাগাদ সিবিআই এর হাতে শাহজাহানকে তুলে দেয় সিআইডি। তারপর থেকেই থমকে সন্দেশখালীর বাঘ। সিবিআই সূত্রে খবর, কার্যত ভেঙে পড়েছেন শেখ শাহজাহান। হেফাজতে নেওয়ার পর থেকেই সিবিআই এর কোনো প্রশ্নেরই উত্তর দিচ্ছেন না শাহজাহান, কোনো কথাই বলছেন না। রাতে রুটি, সবজি ও বৃহস্পতিবার সকালে লাল চা দিয়ে প্রাতরাশ সেরেছেন শাহজাহান। ইডির ওপর হামলার ঘটনায় এদিন শাহজাহানের বয়ান রেকর্ড করা হয়। সূত্রের খবর, শেখ শাহজাহানের বক্তব্য রেকর্ড করতে সিবিআই দপ্তরে যান ইডির ডেপুটি ডিরেক্টর গৌরব ভারিল্লা। সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনা নিয়ে তিনি নেজার থানায় অভিযোগ দায়ের করেন। ইডির বয়ান রেকর্ডের পর সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে সন্দেশখালী হামলার মূল অভিযুক্ত 4 জন তদন্তকারী আধিকারিক তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে সূত্রের খবর। আদালতের নির্দেশে শাহজাহানের গ্রেফতারি থেকে সিবিআই এর হাতে তুলে দেওয়া। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে সিবিআই এর খাঁচায় সন্দেশখালীর বাঘ। এর পরপরই জামিন চেয়ে আদালতের দ্বারস্থ শাহজাহানের আইনজীবী। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। শাহজাহানের আইনজীবীর বক্তব্য, প্রধান বিচারপতির নির্দেশের প্রেক্ষিতেই গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে, তাই তার জামিনের বিষয় শুনানি এখানেই করা হোক। যদিও প্রধান বিচারপতি জানান, শেখ শাহজাহানকে জামিনের জন্য কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট ডিভিশন বেঞ্চেই আবেদন করতে হবে। রিয়া মাজির রিপোর্ট, কলকাতা টিভি।